আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুবই সহজে দারুণ মজার একটা ঘন ডাল রান্না। এটার নাম হচ্ছে ডাল মাশ ফ্রাই। এটা পাকিস্তানি রেসিপি। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অসাধারণ একটা মাসকলাই ডাল রান্না তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মাসকলাই ডাল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে তারপর পানি দিয়ে ভিজা রাখবো কমপক্ষে 1-1.5 ঘন্টার মতো। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 12-13 কোয়া রসুন, দেশি রসুন দিয়ে একটু ভেজে নিব। দেশি রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি, ছোটো ছোটো আর একটু কড়া কড়া সুন্দর ফ্লেভার আসে। এটাকে আমার বাদামি করে ভেজে নিতে পারি, মাঝারি আছে ভাজতেছি। রসুনটা দেখেন একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন এর সাথে আমি অল্প কিছুর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়, এর সাথে আমি 4 কাপ পানি দিচ্ছি। আমি 1 কাপ ডাল ব্যবহার করতেছি, সেই জন্য 4 কাপ পানি। এখন এটাকে আমি একটু বলকে নিয়ে আসবো, ফুটাই নিব। ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, প্রায় 2 চা চামচের মতো লবণ দিলাম। 2টা কাঁচামরিচ টুকরা করে কেটে রাখছি, ওইটা দিব। আর ডালগুলা ভালো মতো 2 ঘন্টা ভিজা রাখার পরে ভালো মতো ধুয়ে নিছি, পানি ঝরাই নিছি, ওইটা দিব। দিয়ে আমার এইটাকে এখন ডালগুলাকে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢেকে জাল দিব, দিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে এটাকে সিদ্ধ করে নিব। যদি পানি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। যাই হোক 80% পর্যন্ত যাতে ডালগুলো সিদ্ধ হয়। আমি এখন একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 4-5টা লবঙ্গ আর 5-6টা আস্ত গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইখানে প্রায় আধা কাপ পেঁয়াজ, একদম কুচি করা আছে, ওগুলা দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু লালচে না, মানে একটু নরম হওয়া, একটু বাদাম মানে গোলাপি রং হওয়া পর্যন্ত আর কি, একদম বাদামি করে লাভ নাই। আমি মাঝারি আছে ভাজতেছি। মিনিট 2-3 ভুনে এর মধ্যে আমি 3টা টমেটো আমি এভাবে ব্লেন্ড করে রাখছি, ওই টমেটোগুলো দিয়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ক্রাশ পেপার শুকনা মরিচ ভাঙ্গা দিয়ে এটাকে একটু ভুনে নিব। এটা ভালো মতো ভুনে পানিটা শুকাই দিয়ে তেল ছেড়ে দিলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালগুলা আমি আরেকটা পাত্রে নিয়ে নিছি। ডালগুলা 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এর মধ্যে এর সাথে একটু ভালো মতো মিলাই দিই, দিয়ে আমি একটু লবণটা দেখতে হবে, কারণ ডাইলে আমি লবণ দিছিলাম, পুরো লবণটা হয়েছে নাকি ঠিক মতো, একটু লবণটা দেখে নিই। আর একটু সামান্য লবণ লাগবে, খুবই সামান্য। এখন এর সাথে মিলায় লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি আমি এটাকে একটু ভুনে নিব, মানে বাকিটুকু সিদ্ধ করে নিব। এতে একটু পানি দিয়ে দিই এখনই, কারণ পানিটুকু কিন্তু শুকায় যাবে। প্রায় 1 কাপের মতো পানি দিলাম, দিয়ে এখন এটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিয়ে নিব, ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি একটু বেশি রাখতে হবে, কারণ ডাল কিন্তু সবসময় রান্না করার পরে অনেক পানি চুষে নেয়। 7-8 মিনিট জাল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা লম্বা লম্বা করে কাটা, আর একটু কাঁচামরিচ, লাল মরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি মানে মেথি শাক, শুকনা, কারো কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন, অসুবিধা নাই। দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর কি। এখন এর সাথে একটু ভালো মতো মিশায় 3-4 মিনিট জাল দিয়ে নিব। 3-4 মিনিট জাল দিলাম, দেখেন উপর থেকে পানি দেখা গেল, এটা কিন্তু পানি নাই। আর যেইটুকু পানি আছে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম, এটা কিন্তু ডাল টেনে নিবে, শুকনা হয়ে যাবে, এটা অনেকটা এই টাইপেরই হয়। এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে মেখে নিব। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। ডালগুলা কিন্তু খুব দ্রুত এই পানিটাকে টেনে নিবে আর কি। তো কেউ যদি একটু ঝোল রাখতে চান, এরকম রাখতে চান, তাহলে এর থেকে বেশি পানি দিবেন। আর একটু শুকনো রাখতে চাইলে এরকম পানি রাখলেই হবে, একটু পরে ডালটা পুরো পানিটাই টেনে নেবে। যাই হোক আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডাল মাশ ফ্রাই। কি যে মজা, এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন। রুটি পরোটার সাথে তো খাইতে পারবেনই, এমনকি ভাতের সাথেও তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। যারা ডাল পছন্দ করেন একবার বানায় দেখেন। এমনি মাসকলাই ডাল খাইতে কিন্তু অনেক মজা, আর এইভাবে রানলে তো কোনো কথাই নাই। খুবই সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।